এলাকাতে সিনিয়র পার্সন যারা অফিসার আছে তারাও আমাকে ফোন দেয়, কিংবা তাদের সাথে কথাবার্তা হয়। দেখা যাচ্ছে দেখেন সেনাপ্রধানের সাথেও মিটিং থাকে, কিংবা বিজিএফের প্রধানের সাথেও মিটিং থাকে। আমি তো বলছি যে ভাই আমি আপনাকে সহযোগিতা সমস্যা। আমার আরও একটা পরিচয় আছে, যে পরিচয়টা চাইলে আপনি অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা। আপনি যেহেতু বলছেন, দেখা যাচ্ছে যে আপনি ওখানে তো আসছেন, হ্যাঁ আপনি গোয়েন্দা বিভাগের লোক, পিডির লোক। ভাই আসলে আপনার সাথে সময় দেওয়ার মতো সময় এখন আমার নেই, কিন্তু আমি আপনাকে পরবর্তীতে ফ্রি হয়ে ডেকে নিই, কেননা অনেক মিটিং মিছিল প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। তো চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তিনি চাচাতো ভাইয়ের পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ধরনের ব্যক্তি, যেমন নেতাকর্মী, দলীয় নেতাকর্মী, এছাড়াও প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে তাদের পদায়ন এবং নেতাকর্মীদের বিভিন্ন দলীয় পদবি নেওয়ার কথা বলে তিনি টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এই সংক্রান্তে আমরা যখন অবগত হই, এরপর থেকে আমরা তার ব্যাপারে অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানের এক পর্যায়ে আমরা গতকাল অভিযান চালিয়ে ঢাকা উত্তরা 4 নম্বর সেক্টর থেকে আমরা আজকে সকালে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আমরা যখন তাকে অ্যারেস্ট করি, তার কাছ থেকে আমরা প্রায় 10-12টি বিভিন্ন কোম্পানির সিম জব্দ করতে সক্ষম হয়েছি। এছাড়াও তার কাছ থেকে 4টি এটিএম কার্ড, ডেবিট কার্ড ছিল, 10টি চেক, বিভিন্ন ব্যাংকে তার নামে সিগনেচার করা চেক ছিল, যেগুলো তিনি প্রতারণা করতেন। আমরা তার বিরুদ্ধে অলরেডি একটি মামলা নিয়েছি এবং তিনি যেন পরবর্তীতে এই ধরনের কোনো উপকার কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারেন, সেজন্য আইনগত ব্যবস্থা আমরা নিয়েছি। জনাব তারেক রহমানের নাম ভাঙিয়ে এই ধরনের কাজ করা আসলে একটি হীন উদ্দেশ্যে করা এবং একটি দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। তিনি বিভিন্ন মাধ্যম নিয়ে বিভিন্ন জনকে সামনাসামনি করতেন। তিনি একেবারেই কারোর সামনাসামনি কখনো হতে চাইতেন না। যেখানে একেবারে নিরুপায় ছিলেন সেখানে তিনি সামনাসামনি। তার খোঁজ পেলেন কিভাবে? আসলে বিএনপির পক্ষ থেকে কি অভিযোগ করা হয়েছে? ভুক্তভোগীরা যখন আমাদেরকে জানায়, তখন আমরা নিজেরা তদন্ত সম্পর্কে তার কিছু ফোন নাম্বার ট্র্যাক করে আমরা এটি কতদিন থেকে এটা আপনাদের কাছে কি তথ্য? আসলে সে নিজেই একটা চক্র চালাচ্ছে, চক্রের আরো 2-4-5 জন সদস্য থাকতে পারে বলে আমরা মনে করি। তদন্ত চালাচ্ছে, সেগুলো পূর্ণাঙ্গ তদন্ত হলে সেভাবে আমরা বের করে নিয়ে আসতে পারবো এবং তখন বলতে পারবো এই চক্রে আরো কারা। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি? শুধু পুলিশ সদস্য না, এমনকি প্রশাসনের বিভিন্ন অফিসারকেও তিনি তার পরিচয় দিয়ে এই ধরনের প্রতারণা করার চেষ্টা করেছেন। কোথাও সফল হয়েছেন। আসলে এই কথা বলার অপেক্ষা রাখে না, তিনি আসলে প্রতারক, তিনি করেননি।